দিয়েছি। তো আপনি আপনি থেকে করতে পারেন, আমার কোনো সমস্যা নেই। তবে একটু ক্লাসে একটু মনোযোগ দিয়েন, কারণ এই সাবজেক্টে আমি একেবারে প্রিসাইজ পড়াবো। মানে পরীক্ষা ইন থেকে মোটামুটি ভাবে চলে আসবে যে বিষয়গুলা, এবং যে বিষয়গুলা পড়লে এই সাবজেক্ট মোটামুটি, ধরেন আমাদের সমস্যা কি, আমরা একটা সাবজেক্ট পড়ি এই সেমিস্টারে পড়লাম, আপনাদের তো মনে হয় ট্রাইমেস্টার, আচ্ছা ট্রাইমেস্টারে পড়লাম, পড়ার পর দেখা যায় যে হচ্ছে আপনার কিছুদিন যেতে না যেতেই সবকিছু ভুলে যায়। এটার কারণ হইতেছে, ধরেন প্রত্যেকটা সাবজেক্টের বেসিক বিষয়গুলা বেশি পড়া বাদ দিয়ে আমরা এলোমেলো ভাবে পড়াশোনা করি। তো আমি আপনাদের যেটা করব সেটা হচ্ছে, যেগুলা বেশি ইম্পর্টেন্ট, কম্পিউটার গ্রাফিক্স শব্দটা, সাবজেক্টটা যখন আপনাদের মাথায় আসবে, তখন যে বিষয়গুলা লাইক আপনি পড়াশোনা মানে শেষ করার পরেও এই সাবজেক্টে পরীক্ষা দেওয়ার পরে ইভেন 4-5 মাস পরেও যাতে মনে থাকে যে এই জিনিসগুলাই পড়াইছে, এই জিনিসগুলাই আছে এখানে মোটামুটি। তো আমি এই জন্য একেবারে হোল প্রত্যেকটা বিষয়ে যাব না। যে বিষয়গুলা আপনার খুবই ইম্পর্টেন্ট, যে বিষয়গুলো এই সাবজেক্টের সাথে একেবারে ফান্ডামেন্টাল ভাবে জড়িত, ওই বিষয়গুলা বেশি বেশি ফোকাস করব। এবং আমি এই যে দেখেন, আমি কিন্তু নিজের নোট পড়াইতেছি, এগুলো হচ্ছে আমার আমার হচ্ছে চুয়েটে পড়া অবস্থায় এই নোটগুলা করা, যাতে করে হচ্ছে আপনাদের বেশি পরিশ্রম না করা লাগে। আমি জাস্ট আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, আমি যে টপিক গুলা পড়াবো, এবং আমি তো বলেই দিই যে এইটা পড়াইতেছি ওইটা পড়াইতেছি, জাস্ট ওই বিষয়গুলাই পড়বেন, ওই ম্যাথ গুলাই প্র্যাকটিস করবেন, ওই টপিক গুলাই কভার করবেন। তাহলে মোটামুটি এই সাবজেক্টে আপনি 90% মার্কস না পাওয়ার কোনো লজিক নেই। আর এই সাবজেক্টটা ধরেন মানে সাথে সাথে বুঝে নিলে আপনার মানে পরবর্তীতে খুব একটা বেশি পড়তে হবে এমন না। ম্যাথের বিষয়টা হচ্ছে যে আপনি ম্যাথ যদি প্র্যাকটিস না করেন সেক্ষেত্রে ফার্স্ট ফার্স্ট করতে পারবেন না। কিন্তু যদি হচ্ছে এরকম হয় যে আপনি ধরেন বুঝে ফেলছেন একবার, কিন্তু বললেন যে পরবর্তীতে করব, মানে এইভাবে অলসতা করবেন না। জাস্ট অলসতা না করে মোটামুটি ম্যাথ গুলা যেগুলো আছে ওগুলা যখন আমি করাই দিব, হয়তোবা 1 সপ্তাহের মধ্যে প্র্যাকটিস করে ফেলবেন 2-1 বার করে, তাহলে মোটামুটি শেষ হয়ে যাবে। আর থিওরিটিক্যাল প্রশ্নের বিষয়টা হচ্ছে যে আপনাদের ওই ইন্ডিপেন্ডেন্ট বিষয়টা আছে, যে আপনারা আসলে বুঝবেন, বোঝার পরে 2-3টা কিওয়ার্ড যদি ফিক্স রাখতে পারেন এবং নিজেদের মতো করে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তো এক্ষেত্রে সব থেকে এনকারেজ করবো আমি, আপনার রেসপেক্টিভ ফিগার গুলা যদি একটু দিয়ে দেন। মানে এখানে এই সাবজেক্টটাতে ভালো রেজাল্ট করার না করার কোনো লজিক নাই। এখানে না আছে কিছু মুখস্থ করার, আর হচ্ছে দেখেন এই যে আজকে যে অ্যালগরিদম গুলা পড়াবো, এগুলার যে বড় বড় প্রমাণ আছে, এই জিনিসগুলো আমি দেখাবো না, কারণ শুধু শুধু এগুলো মাথা ভারী করার দরকার নাই। আমরা যেটা করব, আমরা হচ্ছে এখান থেকে যে ফর্মুলা গুলা ডিরাইভ করা আছে, এই ফর্মুলা গুলা বুঝবো, বোঝার পর এই ফর্মুলা গুলা দিয়ে ম্যাথ করব, এবং এই অ্যালগরিদমটা কিভাবে কাজ করে এটা নর্মাল ভাবে বুঝবো আর কি। তো আমি কিন্তু একেবারে ডিটেইল সবকিছু বলতে একেবারে আপনাদের উপর বোঝা চাপাই দিতেছি না। যেটুকু পারবেন, আমার মনে হয় যেটুকু পারবেন খুব ভালোভাবে পারবেন, সবাই পারবেন, 90%-এর বেশি স্টুডেন্ট পারবেন। ওই বিষয়গুলো আপনাদের আমি পড়াবো। আর এইগুলা হচ্ছে ধরেন একবার ক্লাস যদি মিস করেন, আবার রেকর্ডিং যদিও করতেছেন, সব ক্লাস তার অনলাইনে হবে না, অফলাইনে হবে। ক্লাসে যদি শেষ করে যাইতে পারেন সেগুলো খুবই বেটার, না হলে অনলাইনে দেখে এটা বোঝা আরো কঠিন হয়ে যাবে। মানে আমার মনে হয় যে মেসেজটা মনে হয় আপনারা বুঝতে পারছেন। তো আমরা আসলে দেখেন, আমাদের কম্পিউটার গ্রাফিক্সের সবগুলাই তো আমরা ডট নিয়ে কাজ করি। তো এখন আমাদের বিভিন্ন শেপ গুলা যে আছে, ধরেন স্ট্রেট লাইন, সার্কেল, এগুলা কিভাবে ড্র করা হয়। এই ধরেন এখানে একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, আর এখানে একটা পয়েন্ট আছে, এই দুইটা পয়েন্টের মাঝখানে আপনি একটা স্ট্রেট লাইন ড্র করবেন। এখন এই স্ট্রেট লাইনটা যে ড্র করবেন, এখন এই স্ট্রেট লাইনটা আসলে আমরা তো নর্মাল ভাবে হয়তো বা একটা এইভাবে একটা আপনি একটা দাগ দিয়ে দিবেন, এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন। কিন্তু কম আসলে এটা কিভাবে আপনার কম্পিউটার গ্রাফিক্সে এই স্ট্রেট লাইনটা কিভাবে ড্র হবে, যে আপনি এই পয়েন্টটা দিলে এই পয়েন্টটা দিলে একটা স্ট্রেট লাইন মাঝখানে ড্র হয়ে যাবে। তো এগুলার জন্য আপনার কিছু সুনির্দিষ্ট প্রসিজার আছে। আপনি জানেন যে এই প্রসিজার গুলা, কোনো কিছুতেই যদি প্রসিজার থাকে, এই প্রসিজার গুলাকে আমরা অ্যালগোরিদম বলি। তো এখানেও কয়েকজন অ্যালগোরিদম প্রোভাইড করছে, যে হচ্ছে স্ট্রেট লাইন আপনার এক এক ভাবে এক একজন এক এক ভাবে ড্র করার জন্য বলছে, যে একেবারে এটার কোনো নির্দিষ্ট কোনো যেহেতু নিয়ম নাই, যে আপনি ধরেন এই পয়েন্টে আছেন, উপরে একটা পয়েন্ট থাকবে, এই পাশে কর্নারে থাকবে, এখানে থাকবে, এখানে থাকবে। তো আপনি ধরেন এখানে এটা হচ্ছে আপনার গোল, এই দুটা পয়েন্ট কানেক্ট করবেন, এখন আপনি কোন দিক থেকে শুরু করবেন, আপনি এইটাতে যাবেন নাকি যেহেতু এগুলা একেবারে সমান সোজা লাইন হবে না, একটু একটু আঁকা বাঁকা হইতে পারে। তো আপনি এই পাশ দিয়ে যাবেন, কোন পাশ দিয়ে যাবেন, এটা এই পাশ দিয়ে বের হবেন নাকি এই পাশ দিয়ে বের হবেন, থামবেন কোথায়, এই টোটাল বিষয়গুলোর জন্য অনেক কয়েকটা অ্যালগোরিদম আছে। তো আমাদের যে ইম্পর্টেন্ট অ্যালগোরিদম, একটা হচ্ছে ডিডি অ্যালগোরিদম, স্ট্রেট লাইন ড্র করার জন্য একটা আছে ডিডি অ্যালগোরিদম, একটা হচ্ছে ব্রেসেনহাম লাইন ড্রয়িং অ্যালগোরিদম। এই দুটো অ্যালগোরিদম আমার হচ্ছে কাজ করে স্ট্রেট লাইন ড্র করার জন্য। আপনাকে এখানে একটা পয়েন্ট এ দেওয়া থাকবে,
আরেকটা পয়েন্ট দেওয়া থাকবে বি। এখন এ থেকে বি এই পয়েন্টে স্ট্রেট লাইনটা আস্তে আস্তে কিভাবে ড্র করে দেখেন। এ থেকে বি স্ট্রেট লাইন ড্র করার জন্য এখানে, আচ্ছা আমরা এটা যেহেতু ই নিয়ে কাজ করতেছি, আমরা 2D নিয়ে কাজ করতেছি। এক্স এবং ওয়াই কোঅর্ডিনেট থাকবে, অর্থাৎ প্রত্যেকটা পয়েন্টের এক্স এবং ওয়াই থাকবে। এ তে ধরেন হচ্ছে 10 10, এটা হচ্ছে এখানে আপনার গন্তব্য, ধরেন 15 20, এটা হচ্ছে গন্তব্য। তো আপনি কি করবেন, আপনি আস্তে আস্তে আগাবেন, আস্তে আস্তে আগাবেন, আস্তে আস্তে এই পিক্সেল গুলা, পরবর্তী পিক্সেল গুলা নিবেন এবং এই পিক্সেল গুলা মার্চ করতে থাকবেন এবং লাস্টে গিয়ে আপনি হচ্ছে এখানে লাইনটা ড্র করে ফেলবেন। এই আপনাকে যেটা দেওয়া থাকবে পরীক্ষাতে, এই পয়েন্টটা দেওয়া থাকবে, এই পয়েন্টটা দেওয়া থাকবে, আপনাকে বলবে যে ডিডিএ দিয়ে এই এখানে একটা স্ট্রেট লাইন ড্র করেন, অথবা আপনাকে বলবে ব্রেসেনহাম দিয়ে এই স্ট্রেট লাইনটা ড্র করেন। তো আমাদের আজকের আলোচ্য বিষয় খুব একটা বেশি না, আমাদের এই থেকে আপনাদের মিডে আজকে 5টার মতো ম্যাথ দেখাবো আমি। ফর্মুলা মুখস্থ করলেই মোটামুটি, এখানে আর কিছু নাই খুব একটা। তো এগুলা থেকে আপনার মিডে হচ্ছে 2টা কোশ্চেন, মানে 2টা টপিক, 2টা টপিকে একটা একটা করে ম্যাথ থাকার সম্ভাবনা অনেক বেশি। আর এগুলা তো চেঞ্জ করার কোনো সুযোগ নেই, এগুলা হচ্ছে আপনার স্ট্যাটিক একেবারে। সো আপনি যদি ক্লাসে মনোযোগ দেন, এখানে আপনার 2টা কোশ্চেন, আপনার যদি মিডে যদি 30 মার্কস থাকে, সেক্ষেত্রে আপনার হচ্ছে 6 6 12 মার্কস এখান থেকে চলে আসবে আজকে থেকে, মানে আজকে ক্লাস থেকেই। তো আমি একটু প্রথমে বুঝিয়ে দেখেন ডিডি অ্যালগরিদম কিভাবে কাজ করে, এটা একটু আমরা দেখাই। আচ্ছা প্রথমে আমি বুঝে নিই, ধরেন ঢাল তো আমরা জানি। ধরেন একটা পয়েন্ট আছে, এটা একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট আছে হচ্ছে বি পয়েন্ট। এ পয়েন্টটা ধরেন 1 2, এখানে পয়েন্টটা হচ্ছে 3 4, 3 4। ঢাল পয়েন্টটা হচ্ছে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট কত উঁচা, এটাকে আমরা ঢাল বলি। ধরেন এটা যদি একটা সমান্তরাল হয়, তো এখানে আপনার এখানে একটা পয়েন্ট, এই পয়েন্টটা কত উপরের দিকে আছে আমরা চাইলে থিটাও বের করতে পারবো। আবার এই ঢাল, ঢালের মানটাকে আমরা এম বলি। এম হচ্ছে ওয়াই এক্সিস এর পরিবর্তন বাই এক্স এক্সিস এর পরিবর্তন। যেমন এখানে 4 - 2, এই পরিবর্তনটা বাই হচ্ছে 3 - 1। এই যে ইটা পাইলাম, অর্থাৎ এখানে পাবো 2, এখানে পাবো 2, অর্থাৎ এটার হচ্ছে ঢাল হচ্ছে 1। তো আপনারা আশা করি এই কনসেপ্টটা জানেন। তো আপনি 2টা পয়েন্টের মাঝখানে আপনি ইজিলি কিন্তু ঢাল বের করতে পারবেন। ওয়াই এক্সিস এর পরিবর্তন আর এক্স এক্সিস এর পরিবর্তন, দুইটা যদি ভাগ করেন তাহলে হচ্ছে ঢাল পাবেন। তো ঢালের মান আসলে কি হইতে পারে, ঢালের মান হচ্ছে 0 থেকে 1 এর মধ্যেও থাকতে পারে, আবার 1-এর থেকে বেশিও হইতে পারে ঢালের মান। তো এখন ডিডি অ্যালগরিদমে আপনার 2টা কেস আছে। একটা কেস হচ্ছে যে ঢালের মান আপনাকে যে পয়েন্ট গুলা দেওয়া থাকবে, এই ঢালের মান যদি 1-এর থেকে কম থাকে একটা কেস, 1-এর থেকে বেশি থাকলে একটা কেস। তো আমি আপনাদের আবার বলে নিতেছি যে আমরা এখানে 2D কোঅর্ডিনেট নিয়ে কাজ করতেছি, অর্থাৎ আমাদের এক্স এবং ওয়াই 2টা কোঅর্ডিনেট দেওয়া থাকবে। তো এক্স এবং ওয়াই যেহেতু 2টা কোঅর্ডিনেট দেওয়া থাকবে, অর্থাৎ প্রত্যেকটা পয়েন্টের 2টা করে ভ্যালু থাকবে। তো আমার আসলে কাজ কি, কাজ হচ্ছে যে এক্স এবং ওয়াই এর চেঞ্জ কি আসবে এই পয়েন্ট থেকে আরেক পয়েন্টে। তো আমার দেখেন এখানে হচ্ছে যদি 1-এর থেকে কম থাকে, তাহলে এক্স এক্স আই মানে পরবর্তী এক্সটা হবে আগের এক্স প্লাস 1, আর ওয়াইটা হবে এই যে আগের ওয়াই প্লাস এম। এম বলতে আপনি যে ঢালটা বের করছেন, এটা হচ্ছে এই ফর্মুলা ফলো করবে। আর যদি কোনো কারণে ঢালের মান 1-এর থেকে বেশি থাকে, সেক্ষেত্রে এক্স, কারেন্ট এক্স হবে প্রিভিয়াস যে এক্স ছিল প্লাস 1/m, 1 বাই ঢালের মান ওয়াই হবে ওয়াই প্লাস 1। এইটা হচ্ছে ফর্মুলা। তা আপনারা জাস্ট এই এই ফর্মুলাটা একটু, আপনাকে 2 মিনিট সময় দিতেছি, একটু দেখেন, মুখস্থ করা লাগবে না, এখনই মুখস্থ করা লাগবে না। জাস্ট দেখেন, ওয়াই আই বলতে বোঝায় প্রিভিয়াস ভ্যালু, ওয়াই আই প্লাস 1 বলতে বোঝায় কারেন্ট ভ্যালু, অর্থাৎ কারেন্টটা কি হবে, এক্স এর ক্ষেত্রেও সিমিলার। এই ফর্মুলাটা একটু দেখেন, কারণ এটা দিয়ে আমরা ম্যাথ করব। তো দেখেন, 2 মিনিট একটু জাস্ট দেখেন যে চেঞ্জটা বুঝতে পারতেছেন কিনা। এখানে জাস্ট একটা বিষয় আছে, প্রিভিয়াস ভ্যালু আর হচ্ছে এর সাথে হয়তো বা ঢালের মান হয়তো 1 যোগ হয়ে যায়, অথবা ঢালের মান যোগ হয়ে যায়, অথবা ঢালের মানের রিসিপ্রোকাল যোগ হয়ে যায়। একটু দেখেন এটা।
আশা করি আপনারা এটা দেখেছেন। এখানে দেখবেন জাস্ট নর্মাল ফর্মুলা। তো আমরা এখন ম্যাথে চলে যাইতেছি। একটু মনোযোগ দিবেন, কেউ যদি এতক্ষণ মনোযোগ নাও দিয়ে থাকেন আমি আবার রিপিট করতেছি বিষয়টা, এরপরে ম্যাথটা দেখবো আর কি। তো আমার হচ্ছে দুইটা কেস ছিল, ডিডি অ্যালগোরিদম। অ্যালগোরিদমের মাধ্যমে আমরা কি করি, আমরা হচ্ছে লাইন ড্র করি। লাইন ড্র করার জন্য আমাকে একটা পয়েন্ট এখানে দেওয়া থাকবে, আরেকটা পয়েন্ট এখানে দেওয়া থাকবে। যেহেতু আমরা 2D কোঅর্ডিনেট নিয়ে কাজ করতেছি, সুতরাং এক্স এবং ওয়াই থাকবে। এইখানেও এক্স এবং ওয়াই থাকবে, এখানে এবং এক্স এবং ওয়াই থাকবে। আমাদের গন্তব্য হচ্ছে এদের মাঝখানে হচ্ছে আমরা একটা স্ট্রেট লাইন ড্র করব। তো এটা করার জন্য যে ফর্মুলা আছে, এটার জন্য প্রথমে আমাদেরকে ঢাল বের করতে হবে এম এর মান। এম হচ্ছে ওয়াই অ্যাক্সিস এর পরিবর্তন ডেল্টা ওয়াই বাই এক্সিস এক্সিস এর পরিবর্তন ডেল্টা এক্স। এখন এম এর মান যদি একের থেকে বড় হয় সেক্ষেত্রে একটা ফর্মুলা কাজ করবে, এম একের থেকে যদি সমান অথবা ছোট হয় সেক্ষেত্রে একটা ফর্মুলা কাজ করবে। যদি একের থেকে সমান অথবা ছোট হয় সেক্ষেত্রে এক্স এর পরবর্তী এক্সটা হবে প্রিভিয়াস এক্স প্লাস ওয়ান, ওয়াইটা হবে প্রিভিয়াস ওয়াই প্লাস এম। আর যদি এম এর মান ওয়ান থেকে বড় হয় সেক্ষেত্রে বর্তমান এক্সটা হবে হচ্ছে প্রিভিয়াস এক্স প্লাস ওয়ান বাই এম, আর ওয়াইটা হবে প্রিভিয়াস ওয়াই এর সাথে ওয়ান যোগ। তো এটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলটা দেখি। দেখেন আপনাদের এখানে বলা আছে যে draw a line improving DD algorithm which should be drawn। এখানে একটা পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্টটাকে আমরা ধরতে পারি এ। এখানে একটা পয়েন্ট দেওয়া আছে, যে পয়েন্টটাকে বলবো আমরা বি। অর্থাৎ আমরা এখান থেকে শুরু করব, এখানে যাব। এটা হচ্ছে আমাদের গন্তব্য। আর তারা বলেই দিবে পরীক্ষাতে যে এটা একটা ডিডিএ লাইনে ড্রয়িং অ্যালগোরিদম থেকে। তো আমাদের ডিডিএ লাইন ড্রয়িং অ্যালগোরিদমের প্রথম আননোন যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমরা কিন্তু এক্স আই জানি, ওয়াই আই জানি। এক্স আই প্লাস ওয়ান তো বের করবো, ওয়াই আই প্লাস ওয়ান তো বের করবো। কিন্তু এখানে এম বলতে একটা রাশি, যেটাকে আমরা বলি কি, যেটাকে আমরা বলি হচ্ছে ঢাল। এটা কিন্তু স্টিল আমরা কিন্তু বের করিনি। তো যেহেতু ঢালটা স্টিল আমরা বের করিনি, সুতরাং আমাদের যেটা করতে হবে, ঢালটা হচ্ছে বের করতে হবে। তো ঢালটার ফর্মুলা ছিল যে ওয়াই এক্সিস এর পরিবর্তন বাই এক্স এক্সিস এর পরিবর্তন। এখানে ওয়াই এর মান ছিল 41, এখানে মান ছিল 35, সুতরাং 41 - 35 ওয়াই এক্সিস এর পরিবর্তন। এখানে এক্স এর মান ছিল 41, ওয়াই এর মান ছিল 32, সুতরাং 41 - 32। এখানে এটা হচ্ছে ফর্মুলাতে বসাইলাম, এবং এটাকে একটু সিম্পলিফাই করলে আমরা দেখতে পাইতেছি যে এটা 0.67। তো 0.67 অবশ্যই কিন্তু আমার একের থেকে ছোট। তো একের সমান অথবা ছোট হলে আমরা ফর্মুলা যেটা পাইছিলাম সেটা হচ্ছে এক্স এর মানের সাথে ওয়ান যুক্ত হয়ে যাবে, আর ওয়াই এর মানের সাথে এম যুক্ত হয়ে যাবে। অর্থাৎ এম যেহেতু একটা কনস্ট্যান্ট, এম তো আর চেঞ্জ হবে না, সুতরাং ওয়াই এর মানের সাথে 0.65 যুক্ত হবে, আর এক্স এর মানের সাথে 0.1 যুক্ত হবে। তো এখন আপনাদেরকে একটা টেবিল ড্র করে নিতে হবে। টেবিলটার প্রথমে থাকবে এক্স, এরপর থাকবে ওয়াই, এরপর থাকবে এক্স প্লট, একটা হচ্ছে ওয়াই প্লট। দেখেন আমাদের এখানে তো ভগ্নাংশ আসতে পারে, ভগ্নাংশ গুলাকে প্লটে রাউন্ড আপ করে দিতে হবে। রাউন্ড আপ বলতে বোঝায় যে ধরেন 12.2 আছে, এটা তো রাউন্ড আপ করলে হচ্ছে 12ই হয়। এটা 12.5 আছে, এটাকে রাউন্ড আপ করলে 13 হয়। 12.6 আছে, এটাকে করলেও 13 হয়। তো এইভাবে রাউন্ড আপ করে দিতে হবে। তো প্রথমে আমার পয়েন্টটা ছিল 32 এবং 35, এটা হচ্ছে আমার প্রথম পয়েন্ট। এবং যেহেতু 32 এটা সরল, এটা হচ্ছে সিম্পল, কোনো ভগ্নাংশ নাই, সুতরাং 35 আমি বসাইছি। এরপরে চিন্তা করেন পরবর্তী পয়েন্টটা হবে প্রিভিয়াস এক্স এর সাথে ওয়ান যোগ, সুতরাং এক্স এর সাথে ওয়ান যোগ করলে 33 আসে। আর ওয়াই এর সাথে 0.67 যোগ যোগ করলে হচ্ছে 67 আসে, 35.67। তো 33, তো 33 বসবে। আর এটা যেহেতু রাউন্ড আপ করলে, যেহেতু এটা 0.5 এর উপরে, এটা হচ্ছে 36 হয়ে যাবে। এটা কি বুঝতে পারছেন? মানে কোনো সমস্যা আছে এটা নিয়ে? মানে কারো কোনো সমস্যা থাকলে একটু বলবেন, আমি আসলে মানে আইডিয়া তো করতে পারবো না যে কোন জায়গায় বুঝতেছেন না। আর না যদি আসলে বুঝেন সেটাও একটু বলবেন আর কি। এরপরের ভ্যালুটা কি হবে দেখেন, এরপরের ভ্যালুটাও এক্স এর সাথে ওয়ান যোগ হবে, আর ওয়াই এর সাথে এটার সাথে যোগ হয়ে যাবে 0.67। তো এটা আসলো। তো 34 থাকবে, আর এটা যেহেতু 0.34, সুতরাং এটা কিন্তু 36 থেকে যাবে। এরপরের পয়েন্টটা মানে এগুলা হচ্ছে প্লটে বসানো, এটা এটা প্লটে বসানো, আর এটা কিন্তু আগের স্যার, কথা তো শোনা যাচ্ছে না স্যার। স্যারের দিক থেকে মিউট হয়ে গেছে। শোনা যাচ্ছে না, আপনি মিউট হয়ে গিয়েছেন। আচ্ছা, আমার কথা মনে হয় একটু কেটে গেছে, কোন টুক শুনতে পাইছেন? আচ্ছা, আচ্ছা। 33 পর্যন্ত শুনতে পেরেছিলাম, এর পরটা শোনা যায়নি। হ্যাঁ, তো এখানে 33 পরে মানে আমি আবার এই প্রসেসটা বলবো এটা।
জি স্যার, জি স্যার। ওকে ওকে ওকে, সমস্যা নেই, আমি মনে হয় একটু ডিসকানেক্টেড হয়ে গেছিলাম যেটাতে আমি কথা বলতেছি ওটাতে। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। সো আমি তাহলে 33 এখানে আসছি। এখানে আসার পর এরপরের রাউন্ডেও দেখেন 1 যুক্ত হয়ে যাবে, সুতরাং 34। আর এখানে 0.8 এইটার সাথে যুক্ত হবে, নট এটার সাথে, এটার সাথে যুক্ত হলে এটা আসবে। এখানে এরা রাউন্ড অফ করলে 36 হয়, এটা 34 হয়। এভাবে আপনি কয়েকটা স্টেপ করার পর আপনি দেখবেন যে লাস্টে এখানে পৌঁছাইছেন। এখানে পৌঁছানোর পর আমার যে টার্গেট ছিল 41, আর 41 আমি কিন্তু অ্যাকচুয়ালি অ্যাচিভ করে ফেলছি। অর্থাৎ এইখান থেকে আমি এই পয়েন্টটাতে চলে আসছি। এটা যদি আপনি ওই ইয়েতে বসান, আপনি যদি হচ্ছে গ্রাফ পেপারে স্যার বসান আপনার কথা খুব ড্রপ হচ্ছে। একটু বলবেন আপনি আবার, মানে আপনার কথা আমি বুঝি নাই। ড্রপ হচ্ছে কথা? স্যার আপনার কথা খুব ড্রপ হচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, জি আমি জি, আবার আমি দেখতেছি। একটা শোনা যাচ্ছে। ওকে ওকে, আমি হচ্ছে মোবাইল থেকে কানেক্ট হয়ে যেতেছি। আচ্ছা, আপনার কি আমার কথা এখন শুনতে পান? এখন শোনা যায়? জি স্যার, এখন শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ওকে। তো আমি যেটা বলতেছিলাম যে আপনি হচ্ছে, আবার আমি আসি, সমস্যা নেই। তো আমাদের ডেস্টিনেশন ছিল 41, এটা 32 আর 35 থেকে আসা। তো আমার প্রথম ইনিশিয়াল যে ভ্যালু ছিল এটাই বসাইছি। এরপরে প্রত্যেকটা রাউন্ডে, নেক্সট রাউন্ডে আমি 1 যুক্ত করছি, যেহেতু ফর্মুলা ওয়াইজ 1 আছে। আর এটার সাথে 0.65 যুক্ত করছি। এই পাশে জাস্ট রাউন্ড অফ করে দেওয়া, এই ভ্যালু গুলাকে রাউন্ড অফ করে দেওয়া, 33 তো 33 থাকবে, 35.67 হচ্ছে এটা, 36 হয়ে যাবে, এটা জাস্ট রাউন্ড অফ করে দেওয়া। তো এখানে দেখেন, এরপরে রাউন্ডেও সেম এভাবে আমি আস্তে আস্তে নিচের দিকে আসতে থাকলে আমি দেখবো যে আমার এটা 41 আর 41.03 আছে, বাট এটাকে রাউন্ড অফ করলে 41 চলে আসে। অর্থাৎ আমি এই 32 আর 35 থেকে 41 পয়েন্টে আমি পৌঁছাইছি। আপনি যদি গ্রাফ পেপারে এটা ড্র করেন, দেখবেন যে একটা স্ট্রেট লাইন হবে। এই যে স্ট্রেট লাইন হবে, এইটা আমি অ্যাচিভ করলাম ডিডি অ্যালগরিদমের মাধ্যমে এবং এই ফর্মুলার মাধ্যমে, যেটা আমি আপনাদের দেখাইছিলাম, যে হচ্ছে এম এর মান যদি একের থেকে সমান অথবা কম থাকে, সেক্ষেত্রে হচ্ছে যে আমার এই ফর্মুলা কাজ করবে, যদি বেশি হইতো সেক্ষেত্রে আবার এই ফর্মুলা কাজ করতো। এইটা কি আপনারা ক্লিয়ার হয়েছেন? মানে এটা নিয়ে কোনো কোশ্চেন বা মানে কোনো অস্পষ্টতা থাকলে একটু যদি বলতেন। আহ এটা কোনো সমস্যা আছে এটা? না স্যার। স্যার এক্স এর ওকে, এক্স এর মানটা স্যার আর একটু যদি বুঝিয়ে দিতেন স্যার, এক্স। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। তো এক্স এর মান জাস্ট হচ্ছে, এটা ধরেন আপনি বর্তমানে এটাতে আছেন, এটা তো অরিজিনালি আপনাকে দেওয়া আছে 32 35। এর পরেরটা দেখেন, ফর্মুলা ওয়াইজ এক আগের আগেরটার সাথে 1 যুক্ত হবে, সুতরাং 32 সাথে 1 যুক্ত করলে 33, 33 সাথে 1 যুক্ত করলে 34। বুঝতে পারছেন? এভাবে জি আস্তে স্যার। আস্তে আগাবে। তো আমি পরীক্ষাতে চেষ্টা করব যে এখানে যে মানগুলা দেওয়া আছে এক্স্যাক্টলি সেম সেম মানই দেওয়া, সুতরাং আপনাদের বেটার হবে যদি আপনারা এটা যদি এখান থেকে প্র্যাকটিস করে ফেলেন। বুঝতে পারছেন? তো আমরা দেখলাম জি স্যার। এটা এম এর মান একের থেকে ছোট। তো এখানে এম এর মানটা কোথায় ইউজ হচ্ছে? এম এর মান হচ্ছে ইউজ হয়েছে ফর্মুলা নির্ধারণে। এই যে এখানে দেখেন, ফর্মুলা যদি এম এর মান একের সমান বা ছোট হয় সেক্ষেত্রে আপনার দেখেন এই ফর্মুলা, আর যদি এম এর মান একের থেকে বড় হয় তাহলে ফর্মুলা এটা। বুঝতে পারছেন? বুঝতে পারছেন এটা? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে। তো এখন এখন দেখেন, এখন যদি আমার এম এর মান একের থেকে বড় হয়, এম এর মান আসলে পরম মান বোঝায়। যদি নেগেটিভ কোনো মান থাকে সেটার আমি হচ্ছে পরম মান নিব, অর্থাৎ পজিটিভ ভ্যালুটাকে নিব। এখন দেখেন, এই যে এইটার থেকে দেখবেন 32 থেকে 5 - 2, এখানে আপনি যাবেন। তো এখানে যখন যাবেন আপনি দেখবেন যে হচ্ছে ওয়াই এক্সিস এর পরিবর্তন, এক্সিস এর পরিবর্তন বের করলে এটা আসে 2। এটার পরম মান নিলে 2 তো অবশ্যই একের থেকে বড়, তাহলে ফর্মুলা আপনার কোনটা হবে? ফর্মুলা কিন্তু আপনার সেকেন্ডটা হবে। সেকেন্ডটা বলতে বোঝায় যে এই যে এইটা, এক্স এর সাথে এক্স 1/m, ওয়াই 1 করে যুক্ত হবে। তো আমি এখন এইটা যে মিলাবো, এটা মিলানোর জন্য আমার কিন্তু সেকেন্ড ফর্মুলা ইউজ করতে হবে। তো সেকেন্ড ফর্মুলা ওয়াইজ দেখেন, তো আমি ফর্মুলা ইউজ করব এটা, আর এক্স এর সাথে যুক্ত করব এটা। এটা জাস্ট চেক করার সময় আমি এম এর মান বড় মান নিব, বাট নর্মালি কিন্তু আমি এটার কিন্তু -2 ভ্যালু ধরে কাউন্ট করব। সুতরাং এটা আমি ওয়াই এর মান, এটা হচ্ছে এক্স এর মান। তো আমি শুরুতে বসাইলাম যে ভ্যালুটা সব থেকে কম থাকবে ওটা থেকে শুরু করব, যেটা বেশি থাকবে দেখেন এটা কিন্তু -2। সুতরাং এখান থেকে আপনি চাইলেও এটা থেকেও শুরু করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আপনি এ আর বি কোনটা ধরে নিবেন সেটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে। যদি আপনি এখানে আমরা এ ধরছি এটাকে, বি ধরছি এটাকে,
ওই জন্যই কিন্তু ফর্মুলাতে -2 মাইনাস হচ্ছে 2 আসছে, 5 - 3 আসছে। অর্থাৎ এ যেটাকে ধরবেন এখান থেকে শুরু করবেন, বি তে আপনি রিচ করবেন। তো আমি এ তে এখন আছি এখানে, তো আমি বি, আর দেখেন এখানে ফর্মুলা ওয়াইজ কি বলতেছে, এক্স এর সাথে এক্স থেকে 0.5 বিয়োগ হবে, সুতরাং এটা 4.5 আসছে। আর ওয়াই এর সাথে এক যোগ হবে, সুতরাং এটা আসছে। এরপরে 0.4 আসছে, এরপরে 3.5 আসছে, এরপর 3 তে আসছে। 3 তে আসার পর আমি কিন্তু 3 আর 2 এটাতে পৌঁছে গেছি। অর্থাৎ এটা অনেক অল্প কয়েকটা স্টেপ লাগছে, 1 2 3 4 5, অর্থাৎ 5টা স্টেপ লাগছে। বুঝতে পারছেন? পরীক্ষাতে আমরা আসলে চাইলে তো 100 স্টেপের ম্যাথও দিতে পারি, বাট 10টা আপনার 7টা 8টা স্টেপের বেশি আপনার এই ধরনের ম্যাথ আমি দিব না পরীক্ষাতে। আর এখানে তো কয়টা আছে এখানে, 1 2 3 4 5 6 7 8 9 10টা, 10টা হাইস্ট থাকবে, এই দুইটার মধ্যে একটাই আসবে পরীক্ষার মধ্যে। এটা নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। ওকে, মানে আপনারা তো বুঝতেছেন না, মানে আপনারা দেখেন একটা বিষয় হচ্ছে যে যদি আমি এইভাবে যে অ্যাপ্রোচে বুঝাইতেছি এটা যদি না বুঝেন আমাকে বললেন, আমি হয়তো বা আবার চেষ্টা করবো অন্যভাবে, বাট আমার মনে হয় যে এগুলো বোঝার কথা। আচ্ছা, তো এটা হচ্ছে আমার 1 নাম্বার অ্যালগোরিদম গেল। আপনি এটা মাথায় রাখেন যে আপনার কিন্তু মিডে হুবহু ম্যাথ আসবে এটার। সো এবং মার্কস থাকবে 6, সুতরাং এটা কিন্তু মানে করতেই হবে, করতে হবে এমন একটা অবস্থা। তো এটা যে অ্যালগোরিদমটা আমরা এতক্ষণ দেখাইছি সেটাকে আমরা বলি ডিডি অ্যালগোরিদম। এরপরে আরেকটা অ্যালগোরিদম আছে, সেটাও লাইন ড্র করার কাজে ইউজ করা হয়, সেটাকে আমরা বলি হচ্ছে ব্রেসেনহাম অ্যালগোরিদম। এটার ফর্মুলাটা একটু আলাদা এবং বড় ফর্মুলা। সো সেটাকে ইজি করে দিই, কারণ অত বেশি ফর্মুলা মনে রাখার কোনো দরকার নাই। আপনারা 3 2 3 2 এম এর মান কত দিয়ে করা হয়েছে, এম এর মান 0 থেকে 1। আচ্ছা, আমি এম এর মান 0 থেকে 1 ধরেই করাই, বাকিগুলো আপনাদের দরকার নাই, কারণ হচ্ছে এত পেঁচানোর দরকার নেই, অনেক সিলেবাস বড় এমনিতেই। আচ্ছা, আপনাদের আমি এই ফর্মুলাটা মনে রাখলেই হবে, অর্থাৎ আপনি এখানেও ঢাল বের করবেন, যেহেতু এখানেও দুইটা পয়েন্ট দেওয়া থাকবে, ঢালের মান 0 থেকে 1 এর ভেতর থাকবে। সুতরাং আমাদের এখন কি করতে হবে, এইটুক ফর্মুলাটা মনে রাখলেই হবে। তো দেখেন, এখানে একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে ইন্ডিকেটর নামে একটা পয়েন্ট আছে, ইন্ডিকেটর হচ্ছে P0। আমার কিন্তু আগের ম্যাথে আমি কিন্তু একবার যদি এম এর মান ক্যালকুলেট করে ফেলতাম, তাহলে কিন্তু আমার ধরেন ফর্মুলা কোনটা হবে আমি জানি। কিন্তু এখানে যে সমস্যাটা সেটা হচ্ছে আমি প্রথমে এম এর মান যেহেতু আমি বলেই দিতেছি যে আমি যে অঙ্ক ম্যাথ গুলা দিব 0 থেকে 1 এর ভিতরে থাকবে, সুতরাং এই ফর্মুলাতে আসছি আমরা, কোনো সমস্যা নেই। বাট এখানে ইন্ডিকেটরের উপর বেসিস করে দুই ধরনের ফর্মুলা হয়। ইন্ডিকেটর পি, এই ইন্ডিকেটরটাকে আমরা বলি হচ্ছে পি। তো প্রথমে ইনিশিয়াল পিটা হবে 2 ডেল্টা ওয়াই মাইনাস, কিছু বলতেছেন, এটা ইন্ডিকেটরটা হবে 2 ডেল্টা ওয়াই মাইনাস ডেল্টা এক্স। এটা হচ্ছে প্রথম ইন্ডিকেটরটা। তো এইটার ভ্যালু যদি আপনি, এটার ভ্যালু কি হইতে পারে, 0 থেকে মানে নেগেটিভ ভ্যালু পাইতে পারেন, পজিটিভ ভ্যালু পাইতে পারেন। এটা যদি নেগেটিভ হয় তাহলে হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে এক্স এর সাথে পরবর্তী এক্স হচ্ছে 1 যোগ হয়ে যাবে, ওয়াই যা ছিল সেটাই থাকবে, এবং পরবর্তী ইন্ডিকেটর কাউন্টটা করবেন, প্রিভিয়াসটার সাথে 2 ডেল্টা ওয়াই যোগ হবে। আর সামহাও এটা যদি 0 থেকে বড় হয়ে যায়, সেক্ষেত্রে আপনি যেটা করবেন, এক্স এর সাথে 1 যোগ হবে, ওয়াই এর সাথে 1 যোগ হবে, পরবর্তী ইন্ডিকেটরটা এই ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করতে হবে। অর্থাৎ এখানে একটা জিনিস একটু বেশি, সেটা হচ্ছে আগের যে হচ্ছে আপনার ডিডি অ্যালগোরিদমটা ছিল, এখানে কোনো ধরনের কোনো ইন্ডিকেটরের কোনো ধরনের ক্যালকুলেশন ছিল না, জাস্ট এম ছিল। এম দিয়ে ফিক্সড ফর্মুলাতে চলে আসছি আমরা, যেহেতু ফিক্সড ফর্মুলাতে চলে আসছি তারপরে তো কাজ করতাম। বাট এখানে যে বিষয়টা, এম শুরুতে যেহেতু আমি বলেই দিতেছি যে এম এর মান 0 থেকে 1 এর ভেতরেই থাকবে, তো এর পরবর্তীতে আপনার হচ্ছে আমাদের যে বিষয়টা ক্যালকুলেট করতে হবে, এখানে ইন্ডিকেটরটা মেইন। শুরুতে ইন্ডিকেটরের ফর্মুলা হচ্ছে 2 ডেল্টা ওয়াই মাইনাস ডেল্টা এক্স, এর পরবর্তীতে পার্টিকুলার কেস গুলাতে এক্স এবং আবার জি, drop। আচ্ছা, কি যে একটা অবস্থা। আপনারা কত দূর কথা শুনছেন আমার? হ্যালো? স্যার শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, চুয়েটে একটু বৃষ্টি হইতেছে বুঝছেন, মানে আমি ঠিক জানি না আসলে কতটুকু কি হইতেছে, বাট আমি চেষ্টা করতেছি আর কি। তো দেখেন, আগেরটা শুধু এক্স এবং ওয়াই চেঞ্জ হইতো, এখন এক্স ওয়াই এর সাথে পিও চেঞ্জ হবে, ফর্মুলার উপর বেসিস করে পিও চেঞ্জ হবে। তো আমরা একটা ম্যাথ করলে এটা ক্লিয়ার হবে, এটা কঠিন কিছু না। সুতরাং আপনারা জাস্ট এইটুকু ফর্মুলা মুখস্থ করবেন, এইটুকু। So আমরা একটু দেখি একটা ম্যাথ, এখানে একটা ম্যাথই করাবো। প্রেসেনহাম, প্রেসেনহাম,
আচ্ছা, একের থেকে বড় দরকার নাই, আমার যেটা দরকার সেটা হচ্ছে একের থেকে ছোট দরকার। প্রেসেন্ট, আচ্ছা। এই যে এই ম্যাথটা করতে হবে জাস্ট আমাদের। তো এখানেও আপনাকে একটা পয়েন্ট দেওয়া আছে এ, আপনাকে যেতে হবে বি তে। শুরুতে যে কাজটা এম এর মান বের করা, এম এর হচ্ছে ওয়াই এক্সিস এর পরিবর্তন 18 - 10, 30 - 20, এটা করলে 0.8 আসে। সুতরাং আমরা তো জানি যে আমি যে ম্যাথ গুলা দিব আপনাদের সবগুলা জিরো থেকে এটাই থাকবে। এম অ্যাকচুয়ালি ইউজলেস, এখানে এম এর কোনো কাজ নেই। তো আমাদের যেটা করতে হবে পি জিরো বের করতে হবে। পি জিরোর ফর্মুলা হচ্ছে 2 ডেল্টা ওয়াই - ডেল্টা এক্স। দেখেন এখানে ডেল্টা ওয়াই বলতে বোঝায় ওয়াই এর পরিবর্তন। দেখেন আমার 18 - 10 কত হয়? 8। সুতরাং ওয়াই এর পরিবর্তন কিন্তু 8। তো এখানে আমি ওয়াই এর পরিবর্তন 8 পাইছি, যেহেতু 2 ডেল্টা ওয়াই লাগবে, সুতরাং 2 × ডেল্টা ওয়াই আসবে এখানে 16। আর ডেল্টা এক্স হচ্ছে এক্স এর পরিবর্তন, 30 - 20 হচ্ছে 10। সুতরাং 2 ডেল্টা এক্স হচ্ছে 20। তো আমার এখানে ফর্মুলাটা হচ্ছে 2 ডেল্টা ওয়াই যেটা ছিল 16 মাইনাস ডেল্টা এক্স যেটা ছিল 10। সুতরাং এখানে ভ্যালুটা হচ্ছে 6। এটা তো বুঝছেন নাকি? এটা বুঝছেন না? তো এইটা, স্যার এটা আচ্ছা, আরেকটু বলবেন তো স্যার, এটা আরেকবার রিপিট করবেন স্যার? হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। তো আমার এখানে দেখেন এটা পয়েন্ট হচ্ছে এ, এটা পয়েন্ট হচ্ছে বি। তো এখন আমার আসলে স্লোপের এখানে কোনো ভূমিকা নাই, আমার শুরুতে যেটা ক্যালকুলেট করতে হবে সেটা হচ্ছে ডেল্টা, মানে এটা হচ্ছে পি নট। পি নট হচ্ছে 2 ডেল্টা ওয়াই - ডেল্টা এক্স। ডেল্টা ওয়াই বলতে বোঝায় যে এ আর বি তে যে ওয়াই আছে ওগুলার পরিবর্তন, ডেল্টা এক্স বলতে বোঝায় এক্স এর পরিবর্তন। ওয়াই দেখেন কি পরিবর্তন, 18, আর এখানে আছে 10। 18 আর 10 এর গ্যাপ কত? এটা হচ্ছে 8। আর ডেল্টা এক্স বলতে বোঝায় এক্স এক্সিস এর পরিবর্তন, 30 আর 20 এর গ্যাপ কত? সেটা হচ্ছে 10। সুতরাং আমি 2 ডেল্টা ওয়াই আসলে কত হবে? 8 × 2 মানে 16। ডেল্টা এক্স আছে এখানে 10, সুতরাং 16 - 10 হচ্ছে কত? 6 হবে না? এটা বুঝছেন? জি স্যার, জি স্যার। তো এখন 6 তো অবশ্যই জিরো থেকে বড়, এটা নিয়ে তো কোনো সমস্যা নেই। তো 6 যেহেতু জিরো থেকে বড়, সুতরাং দেখেন আমরা কি করতেছি, আমাদের যে ফর্মুলা ছিল দেখেন, আমাদের 6 যেহেতু জিরো থেকে বড়, সুতরাং আমাদের জিরো থেকে বড় হইলে একটা ফর্মুলা, জিরো থেকে কম হইলে একটা ফর্মুলা। তো এখানে দেখেন আমার এই এই ফর্মুলাটা কিন্তু বারবার চেঞ্জ হবে। তো দেখেন এই যে যদি জিরো থেকে বড় হয় সেক্ষেত্রে পি কে আগের ভ্যালুটা 2 ডেল্টা ওয়াই - 2 ডেল্টা এক্স। আর যদি জিরো থেকে ছোট হয় পি কে প্লাস 2 ডেল্টা ওয়াই। এটা হচ্ছে ই ছিল। তো আমরা একটু দেখে রাখি যে আমাদের ভ্যালুগুলা কিভাবে চেঞ্জ হবে। সুতরাং আমাদের নেক্সট কাজ হচ্ছে এইটা ক্যালকুলেট করে রাখা। তো ক্যালকুলেট করে রাখার জন্য একটু নিচে যাই। দেখেন আমরা করছি যে যদি জিরো থেকে বড় হয় সেক্ষেত্রে পিকে থাকবে 2 ডেল্টা ওয়াই - ডেল্টা এক্স। ডেল্টা ওয়াই আর ডেল্টা এক্স এর পার্থক্য কত? ডেল্টা ওয়াই হচ্ছে 8, ডেল্টা এক্স হচ্ছে 10। সুতরাং এখানে আমার কি হবে, ডেল্টা ওয়াই তো যেহেতু ডেল্টা এক্স এর থেকে কম, সুতরাং 8 - 10 মানে -2। 2 × -2 হচ্ছে -4। সুতরাং আমি এটা জানি এটা। আর যদি জিরো থেকে এটা যদি হচ্ছে ছোট হয় সেক্ষেত্রে পিকে প্লাস 2 ডেল্টা ওয়াই। 2 ডেল্টা ওয়াই এর ভ্যালু হচ্ছে কত? 16। সুতরাং পিকে প্লাস 16। তো এখন আমি কি করব, এখন আমি এখানে বসাবো x k+1 y k+1। শুরুতে আমার ভ্যালুটা হচ্ছে দেখেন 20 আর 10। তো দেখেন আমার শুরুতে যে পি নোটটা ছিল এটা কিন্তু জিরো থেকে বড়। জিরো থেকে বড় হইলে ফর্মুলাটা কি দেখেন, জিরো থেকে আপনারা না খাতায় এটা লিখে রাখবেন ফর্মুলাটা, যখন ম্যাথ করবেন তাহলে ইজি হবে। যদি জিরো থেকে বড় হয় ফর্মুলাটা হচ্ছে এক্স এবং ওয়াই দুইটার সাথে এক করে যুক্ত হবে। সুতরাং আচ্ছা আমি এক কাজ করি, আমি আমি হচ্ছে এটা পাশাপাশি রাখি, এটা আবার ওপেন করি, তাহলে হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা কোথায়? এটা হচ্ছে রিটার্ন গ্রাফিক্স। গ্রাফিক্স এটা হচ্ছে কত? প্রুফ, ওপেন। আচ্ছা ওকে ফাইন, অন করে দেই। এই পাশেরটাও অন করে দেই। এটা হচ্ছে ফর্মুলা, এটা হচ্ছে ম্যাথ। তো এটা হচ্ছে ফর্মুলাটা এই পাশে রাখলাম, এটা ফর্মুলা। আর ম্যাথটা হচ্ছে ডান সাইডে রাখলাম। এটা একটু বড় করে দেই। আচ্ছা ওকে, আমাদের ছিল এটা। আচ্ছা, তো এখন দেখেন শুরুতে আমরা দেখছি যে এই যে এর মান, পি নট এর মান জিরো থেকে বড়। জিরো থেকে যদি বড় হয় তাহলে ফর্মুলা ওয়াইজ এক্স এর মানের সাথে এক যুক্ত হবে, ওয়াই এর মানের সাথে এক যুক্ত হবে। এক্স ছিল 10 আর ওয়াই ছিল এক্স ছিল 20, ওয়াই ছিল 10। সুতরাং এক যোগ করলে 21 হবে এটা, আর এটা হবে 11। এটা নিয়ে তো কোনো সমস্যা নেই, আছে কোনো? নাই তো?
তো এরপরে হচ্ছে আমাকে আরেকটা ভ্যালু ক্যালকুলেট করতে হবে, এই ভ্যালুটা। তো এই ভ্যালুটা আমরা দেখছি যে জিরো থেকে বড় হইলে আগের যে পিকে ছিল সেটা থেকে 4 বিয়োগ করতে হবে। তো আগের পিকে ছিল 6, 6 মাইনাস 4 হইলো 2। এটা নিয়ে কোনো সমস্যা আছে আপনাদের? নাই। সুতরাং আমার বর্তমান পিকে হচ্ছে 2। তো এইটাও তো জিরো থেকে বড়, সুতরাং আবার আমি 1 করে বাড়াবো। আচ্ছা ওকে, এখন পিকে যদি আমি -4 করি, এটা -2 আসে। -2 কিন্তু জিরো থেকে ছোট। জিরো থেকে ছোট হলে শুধুমাত্র এক্স এর মান বাড়বে, ওয়াই অপরিবর্তিত থাকবে। সুতরাং এক্স করে ফেলছি 23, ওয়াই 12 ছিল, 12ই থাকবে। এখন এটার ফর্মুলা হচ্ছে পিকে প্লাস টু ডেল্টা ওয়াই। টু ডেল্টা ওয়াই মানে 16, এটার সাথে আমি 16 যোগ করছি, -2 সাথে 16 যোগ করলে এটা হয়েছে 14। 14 কিন্তু আবার জিরো থেকে বড়, সুতরাং এখানেও আমি 1 বাড়াবো, এখানেও 1 বাড়াবো। 14 থেকে আমি 4 বিয়োগ করব, এটা আসছে 10। 10 জিরো থেকে বড়, সুতরাং 1 বাড়াবো, এখানেও 1 বাড়াবো। এর থেকে 4 বিয়োগ করলে 6, এখানেও জিরো থেকে বড়, এখানে 1 বাড়াবো, এখানে 1 বাড়াবো। এরপরে আবার সেম 2, এটাতেও জিরো থেকে বড়, 1 বাড়াবো, 1 বাড়াবো। এরপরে দেখেন, এরপরে যদি এখান থেকে আমি যদি এই যে এটা যেহেতু আমার জিরো থেকে যেহেতু বড়, এটার সাথে যদি আমি 4 বিয়োগ করি, এটা হবে আমার -2। -2 কিন্তু জিরো থেকে ছোট, জিরো থেকে ছোট হলে শুধু এক্স বাড়বে। এক্স, আচ্ছা এটা কোনটা আসলে 2? আচ্ছা, আচ্ছা এটা, এটা, আচ্ছা এটা যদি আমি বাড়াই, এক্স বাড়বে শুধুমাত্র, সুতরাং এখানে, আচ্ছা এখানে মনে হয় একটু ভুল আছে। যদি আমার, আচ্ছা এখানে একটু ভুল আছে মনে হয়। এখানে যদি এটা যদি -2 হয়, সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে শুধুমাত্র এক্স এর মান বাড়বে, ওয়াই এর যে মান ছিল সেটাই থাকবে। এইভাবে আস্তে আস্তে আপনি ক্যালকুলেট করতে করতে আপনি এক সময় দেখবেন যে আপনি এই ভ্যালুতে পৌঁছে গেছেন। নিচে মনে হয় একটু দেখা লাগবে, নিচে একটু দেখেন, এখানে হালকা একটু ভুল থাকতে পারে। সো এই ম্যাথটা আপনারা দেখবেন। এটা কি বুঝতে পারছেন, ফর্মুলাটা কিভাবে রাউন্ড হইতেছে বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। ওকে। তো আপনাদের যে কাজ হবে সেটা হচ্ছে যে আপনাদের দেখেন, আমি মানে বলেই দিতেছি যে 3টা ম্যাথ করাইছি আজকে, এবং এবং হচ্ছে আপনাদের জাস্ট ফর্মুলাটা বললাম। পরীক্ষাতে যদি আসে যে ডিডি এর ফর্মুলা লিখো, তাহলে এটা লিখবেন। ব্রেসেনহামের ফর্মুলা লিখলে এটা এটা লিখবেন। আর যে ম্যাথ দুইটা আছে, এই ম্যাথ দুইটা থেকে মানে পরীক্ষাতে আজকে যেটুকু পড়াইতেছি আমি, এটা নিয়ে আপনাদের হচ্ছে 12 থেকে 13 মার্কস 12 মার্কস আসতে পারে পরীক্ষাতে। এটা খুবই ইম্পর্টেন্ট। আমি শুধু শুধু মানে থিওরি পড়াইতেছি না, থিওরি খুবই ঝামেলার এখানে। এগুলা শুধু শুধু প্রুফ পড়ে বাকি সবগুলা ভুলে যান, এটা আমার দরকারও নাই। সুতরাং হচ্ছে কেউ যদি পড়তে চান, আমি এই স্লাইডটাও আপনাদের দিয়ে দিছি। আর কারো যদি ইন্টারেস্ট থাকে একেবারে যে না, আমার জানাই লাগবে, তাহলে আমি তাকে এক্সপ্লেন করব, কিন্তু আমি শুধু শুধু এখানে কোনো কমপ্লেক্সিটি বাড়াইতেছি না, বুঝছেন? সো আপনারা একটু অ্যাটেন্ডেন্সটা একটু নেন, আমি এইটুকু আজকে পড়াবো আর কি। আপনার নাম মনে হয় নেওয়াজ, আপনি একটু অ্যাটেন্ডেন্সটা নিতে পারবেন জি স্যার, অ্যাটেন্ডেন্স একটু? আমি নিচ্ছি, একটু সময় না, দিন। আচ্ছা আচ্ছা, আমি তাহলে মানে জাস্ট 2 মিনিট সময় দিতেছি, 2 মিনিট পর অফ করে দিব আর কি।